হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে নিয়ে চলে এলাম উচ্ছে আলু পুঁটি মাছ দিয়ে সর্ষে ঝাল। তার জন্য আমি আলু নিয়েছি আর উচ্ছে নিয়েছি, আর এখানে পুঁটি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে আমি আলু আর উচ্ছেটাকে দিয়ে দিলাম। এখানে শুনুন, উচ্ছের বীজটা কিন্তু বেশি দিবেন না, বীজটাকে একটু মানে কমিয়ে দিবেন, বেশিটা দিবেন না। আর আমি এখানে হলুদ লবণ দিয়ে করে ভালো করে একে নাড়াবো, মানে এমন নাড়াবো যাতে একটু ভাজা ভাজা, মানে একটু বেশ ভালো, মানে ভাজা ভাজা হয়ে যায়, সেইভাবে আমি কিন্তু নাড়াবো। লো হিটে রান্না করবেন না, মিডিয়াম টু হাইতে করবেন। দেখুন, উচ্ছে আলুর ঝাল প্রত্যেকে বানাতে জানেন। রান্নাটা যে যার পছন্দ, মানে যে যার মতন করে যে যা রান্না করেন। তো এটা একটা সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল লাগে আর লাল একটু কালারটাও আসে। এই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না এই উচ্ছে আলু জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ যা আমি নাড়াবো। একদম ঢাকা দিবেন না, ঢাকা দিলে উচ্ছের কালারটা মানে নষ্ট হয়ে যাবে। আমার উচ্ছে এখানে ভাজাও বেশি হবে না, একদম সবুজ থাকবে। উচ্ছে সবুজ রাখার জন্যই কিন্তু আমি লোতে রান্না করছি না, হাই হিটে রান্না করছি। আর দেখুন কালারটা দেখুন, আর দেখতেও খুব ভালো হয়েছে। এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। জল করেছি, এটা সর্ষে দিয়েছি, লঙ্কা দিয়েছি, বাটার সঙ্গে হলুদ আর একটু লবণ দিয়েছি, কারণ তাতে উচ্ছের সঙ্গে দিলে যাতে তেতা না হয়ে যায়, তার জন্য দিয়েছি। দেখুন কালারও ভালো এসছে। আর আমি কিন্তু সামান্য জল দিলাম, বেশি জল দিলাম না, কারণ আলু উচ্ছে প্রায় হয়ে গেছে। ফুটে ওঠার পরে আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আর একটু করে ফুটিয়ে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর উপর থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন কতটা ভালো হয়েছে। দেখুন উপর থেকে কিন্তু প্রায় তেল ছাড়া শুরু করেছে। আমি তেলটা ছাড়লে কিন্তু এবার দিয়ে দিলে নামাবো। দেখুন নিজেরা দেখে মানে বুঝতে পেরেছেন কতটা দেখতে ভালো হয়েছে। নামে উচ্ছালো, কিন্তু দারুণ হয়েছিল খেতে, কিন্তু বানিয়ে দেখে।